বন্ধুরা, গ্রামীণ স্কুলগুলিতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে একটি প্রকাশিত হয়েছে বা একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। 8 পাসের শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন, যেখানে আমি বেতন বলে রাখছি 17,000 টাকা থেকে এখানে আপনারা বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। মানে বুঝতে পেরেছেন, 17,000 টাকায় 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা কিন্তু এত সুন্দর একটা বেতন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু সরকারি স্কুলে গ্রামীণ স্কুলগুলিতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতায় 17,000 টাকা থেকে বেতন স্টার্ট হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু 47,000 টাকা পর্যন্ত পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে বলে রাখি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন, তবে বয়স হতে হবে 18+, তাহলে আবেদনটি করতে পারবেন। সমস্ত রকম শর্টকাটে আপনি আপনাদের বুঝিয়ে দিলাম। এরপরে আপনারা কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কি রয়েছে, ফার্স্ট ডেট লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত রকম আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু একটি এই যে স্কুলটি আমি আপনাদের দেখাবো, সেই স্কুলটি কিন্তু একটি প্রাইভেট স্কুল, তবে এখন বর্তমানে সেই স্কুলটি কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং, মানে পুরোপুরি গভর্নমেন্ট স্বীকৃত হয়ে গেছে, মানে গভর্নমেন্ট চাকুরির বিজ্ঞপ্তি এটা আপনারা বলতে পারেন। ইতিমধ্যে কিন্তু সেই যে স্কুলটি রয়েছে সেই স্কুলটি কিন্তু গভর্নমেন্ট স্বীকৃত, মানে গভর্নমেন্টভাবেই সরকারিভাবেই আপনাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি, আর আপনারা যে বেতন পাবেন সমস্ত রকম সরকারিভাবেই কিন্তু বেতন আপনাদের দেওয়া হবে। নর্মালি 8 পাস শিক্ষাগত যাদের রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিটলি ওয়াচ করলে ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু গ্রামীণ স্কুলগুলিতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। আপনারা যদি এই নোটিশটি ডাউনলোড করতে চান, কি করে আবেদন করবেন, সমস্ত রকম টেলিগ্রাম গ্রুপে অলরেডি ডাউনলোড করতে পারবেন, সেখান থেকে অবশ্যই যুক্ত হতে হবে যারা এখনও পর্যন্ত যুক্ত হননি। তো চলো সরাসরি দেখিয়ে দিচ্ছি। নোটিশটি ডাউনলোড করতে হলে এই সাইডে আপনারা চলে আসতে পারবেন, অথবা আপনারা যদি কেউ ডিটেলস দেখতে চান এই সাইডে কিন্তু আপনাদের চলে আসতে হবে, ঠিক আছে। এই সাইডের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে আপনারা চলে যাবেন, সরাসরি এই সাইডে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। তো চলো আমি আপনাদের দেখিয়ে দিই নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। দেখুন, আমরা কিন্তু একটি খবরের কাগজের মধ্যে চলে এসেছি, দ্য স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট শিলিগুড়ির। এখানে দেখতে পাচ্ছেন 12 নভেম্বর 2024 তারিখের একটি পেপার। এই পেপারটির মধ্যে সেই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে। আপনারা একেবারে তারপরে যে মেন পেজটি, সেই পেজটিতে আমরা চলে এসেছি। আর এটি আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে পেপার, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন দ্য স্টেটমেন্ট। যখন আপনারা যে কোনো গুগল ক্রোমে সার্চ করবেন দ্য স্টেটমেন্ট, তাহলে কিন্তু এই পেপারটি আপনাদের সামনে চলে আসবে। অথবা আপনারা যদি কেউ চান যে সরাসরি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 03, আপনাদের এটা 03, মানে এটা কিন্তু আপনাদের 03 যে রয়েছে এটা 3 নম্বর পেজ। আমাদের যেতে হবে কত নম্বর, 4 নম্বর পেজে চলে যেতে হবে। দেখুন, আমরা ইতিমধ্যে 4 নম্বর পেজটিতে চলে এসেছি। এই 4 নম্বর পেজেই দ্য স্টেটমেন্টে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। একদম নিচের দিকে আসবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি। তো এই ভ্যাকেন্সির মধ্যেই কিন্তু এর যে নোটিশটি সেটা কিন্তু রয়েছে। আমরা যেরকম আমাদের এখানে কর্মসংস্থান পেপারের মধ্যে বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি এরকম শর্ট নোটিফিকেশন দেখে থাকি, এমনই কিন্তু এই পেপারটির মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের চাকরির যে বিজ্ঞপ্তিগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই সকল কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। তো আপনারা চাইলে কর্মসংস্থান পেপারটির সঙ্গে সঙ্গে এখানে এই যে পেপারটি রয়েছে এই পেপারটি কিন্তু ফলো আপ করতে পারেন। এই 4 নম্বর পেজে প্রত্যেকটি পেজে, ঠিক আছে, এই যে পেপারটি রয়েছে দ্য স্টেটমেন্ট, এর ঠিক 4 নম্বর পেজটিতে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনারা রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিগুলি দেখতে পারবেন এইভাবে করে। তো আপনাদের কিন্তু চাইলে এটিও একবার দেখে নিতে পারেন। এটি অনলাইনের মাধ্যমেও দেখতে পারবেন, জাস্ট আমি আপনাদের সাইট টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন। বা আপনারা কিন্তু প্রতি সপ্তাহে সেই যেহেতু এটা 12 তারিখে প্রকাশিত হয়, সেভাবে কিন্তু আপনারা হিসাব করে ক্যালকুলেট করে প্রতি সপ্তাহে কিন্তু প্রকাশিত হয়, সেই অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন। তো দেখুন এখানে কি বলা রয়েছে, রিকগনাইজড অ্যান্ড ফুল গভর্নমেন্ট, ঠিক আছে, এখানে ফুললি গভর্নমেন্ট বলা হয়েছে। দেখুন, প্রথমে এটি প্রাইভেট ছিল, এরপরে গভর্নমেন্ট স্বীকৃত ছিল, এরপরে কিন্তু ফুললি গভর্নমেন্ট হয়ে গেছে। দেখুন এখানে বলা হয়েছে বেঙ্গলি মিডিয়াম খ্রিস্টান মাইনরিটি গার্লস হাই স্কুল। স্কুলটির নাম কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বেঙ্গলি মিডিয়াম। এটা কিন্তু ইংলিশ মিডিয়াম অনেকে হয়ে থাকে, খ্রিস্টানের যে স্কুলগুলি রয়েছে ইংলিশ মিডিয়াম বিশেষ করে হয়ে থাকে। তো এটা বেঙ্গলি মিডিয়াম, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ছাত্রীরা এখানে কিন্তু পড়াশোনা করে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বেঙ্গলি মিডিয়াম খ্রিস্টান মাইনরিটি গার্লস হাই স্কুল। এখানে বুঝতে পেরেছেন স্কুলটির নাম এটা। এর সঙ্গে এখানে কি বলা আছে দেখুন, এখানে গভর্নমেন্ট বাই স্পেশাল রুলস ইনভাইট অ্যাপ্লিকেশন ফর এ
পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ। তো বুঝতে পেরেছেন এখানে কি বলা হচ্ছে, গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে কিন্তু গ্রুপ ডি স্টাফের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর যে কাজ, এই কাজটি কি আমি আপনাদের বলি। গ্রুপ ডি বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, যেমন বিভিন্ন ধরনের দপ্তরে এই গ্রুপ ডি নিম্নমানেরও কাজ হয়, কোনো কোনো জায়গায় খুব ভালো মানের কাজ হয়, যেরকম অফিসে কিন্তু খুব ভালো কাজ হয়। আর এই যে স্কুলের মধ্যে তো আরও খুবই ভালো আপনাদের কিন্তু কাজগুলি দেওয়া হয়ে থাকে, যেমন ধরুন খাতাপত্র মেনটেনেন্স, নিয়ে যাওয়া আনা, এই সকল আপনাদের গ্রুপ ডি যে কাজগুলি হয়ে থাকে এই সকল কাজ কিন্তু আপনাদের এখানে করতে হবে। তো বুঝতে পেরেছেন হালকার মধ্যে আপনাদের কাজ রয়েছে। 8 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি স্টাফ। মিনিমাম কোয়ালিফিকেশান দেখুন, শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে শুধুমাত্র ক্লাস 8 পাস, শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। স্কেল অফ পে যেটা রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী, দেখুন রোপা 2019 অনুযায়ী যেটা 17,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে। এজ অ্যান্ড রিল্যাক্সেশন এখানে বলা হয়েছে বয়সের ছাড় সকল সমস্ত রকম মিলে অ্যাজ পার রুলস অনুযায়ী, যেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন যেটা হয়ে থাকে SSC স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যেরকম হয়ে থাকে সেভাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে। মানে বুঝতে পেরেছেন সকল সমস্ত রকম গভর্নমেন্ট স্বীকৃতভাবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আর এখানে কোথাও কিন্তু এখানে ক্যাজুয়াল লেখা নেই, সেক্ষেত্রে পার্মানেন্টভাবে আপনারা কিন্তু এই কাজটি পেয়ে যাবেন। এখানে স্কুল সার্ভিস কমিশন যেটা বলা হয়ে থাকে SSC এর মাধ্যমে যেভাবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেমভাবেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ করা হবে। যেখানে দেখতে পাচ্ছেন স্কুল সার্ভিস কমিশন। আর এর যেটা চাওয়া হচ্ছে 18 প্লাস থেকে 40 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। মেল ফিমেল সকলের জন্যই কিন্তু এখানে আবেদনের যোগ্য। সঙ্গে বলে রাখি SC ST হয়ে থাকলে যে বয়সের 5 বছরের ছাড় সেই ছাড়টি এখানে পাবেন। আর যে OBC হয়ে থাকলে এখানে বয়সে যে 3 বছরের ছাড় সেই ছাড়টি এখানে অবশ্যই পাবেন, যেহেতু এটি গভর্নমেন্ট স্বীকৃতভাবেই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে দেখুন WB ওয়েস্ট বেঙ্গল টু দ্য সেকেন্ডারি অফ লরেটো ST ম্যারি গার্লস হাই স্কুলেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে দেখুন আপনারা এখানে বলা হয়েছে অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি, যেখানে আপনারা এই আবেদনটি করবেন। কোথায় আবেদনটি করবেন? আবেদনটি করতে হবে এই ঠিকানায়। আপনারা কী করে আবেদন করবেন সেটা বলে রাখছি। এখানে অথবা অফিসিয়ালি সাইটে কোনোরূপ আবেদনপত্র কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন। সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সে পোস্টটির নাম সবার প্রথমে দিলেন। এরপরে নিচে যেভাবে বায়োডাটা ফিল আপ করছেন সেই অনুযায়ী আপনাদের কিন্তু বায়োডাটা ফিল আপ করতে হবে। যেহেতু এখানে 8 পাস চাওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু যাদের কাছে 8 পাস রয়েছে খুব ভালো, আর যাদের কাছে নেই তারা কিন্তু এইভাবে করে সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যখনই গ্রুপ ডি দিলেন, এরপরে আপনার নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে? এরপরে অ্যাড্রেস, কোয়ালিফিকেশানে আপনারা কী দেবেন, মাধ্যমিক পাস। যাদের 8 পাস নেই তারা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিতে পারেন। কম্পিউটার শিক্ষাগত যোগ্যতা থাকলে দেবেন। যাদের রয়েছে এই সকল কিন্তু এখানে চাওয়া হয়নি, নর্মালি 8 পাস চাওয়া হয়েছে গ্রুপ ডির জন্য। তবে যাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে আপনারা কিন্তু অ্যাটাচ করতে পারেন। সকল সমস্ত রকম দিয়ে তার সঙ্গে এই যে ডকুমেন্টসগুলি এখানে আপনারা দিয়েছেন বায়োডাটার মধ্যে সকল সমস্ত কিন্তু একটি সেলফ অ্যাটাস্টেড করে প্রত্যেকটি জেরক্স কিন্তু রেডি করে রাখবেন। সেই সকল সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে এই যে ঠিকানাটি রয়েছে টু দ্য অ্যাপ্লাই সেক্রেটারি অফ লরেটো ST ম্যারি গার্লস হাই স্কুল 1। এরপরে এই যে পোস্ট অফিস এখানে দেখতে পাচ্ছেন কলকাতা 70015 এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠাতে হবে, ঠিক আছে? এই অ্যাড্রেসটিতে আপনাদের বাই পোস্ট অথবা কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে, যেখানে মোবাইল নাম্বার পর্যন্ত আপনারা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। উইথিন 15 ডে বাই দ্য পোস্ট অনলি, ঠিক আছে? 15 দিনের মধ্যে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি লাস্ট ডেট কী রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনোরূপ অসুবিধা হয় সেক্ষেত্রে এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারও কিন্তু আপনারা ফোন করে সেটা বাকি ডিটেলসগুলি জেনে নিতে পারবেন, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট মাস্ট সাবমিট 2 কপি অফ সেলফ অ্যাটাস্টেড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট একাডেমি ইন কোয়ালিফিকেশন অ্যালং দ্য সেলফ অ্যাটাস্টেড কপি অফ আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, এই সকল কিন্তু আপনাদের 2 কপি করে দিতে বলা হয়েছে, এখানে খুব ভালোভাবে বলা রয়েছে। তো এই হচ্ছে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বা নোটিশ। এবার আমি আপনাদের কী করে আবেদন করবেন সেই সকল প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমেই দেখিয়ে দিলাম। এবার বলি লাস্ট ডেট কী রয়েছে। এখানে লাস্ট ডেট রয়েছে 26শে নভেম্বর। এই মাসের 26 তারিখের মধ্যে আপনাদের যে আবেদন সেটি কিন্তু করতে হবে। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন এই মাসের 26 তারিখের মধ্যে এই আবেদনটি কমপ্লিট করে নেবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।